তার কাছে টাকাও দেবো আমি, তোরে আজ পর্যন্ত আমি অসম্মান করিনি। প্রতারণা করিস না, কি করিস? তোরে ভালোবাসিনি আমি, ওইসব মেয়েরা নাই বাকি। আমি তো তোরে ভালোবাসছি, তুই যদি দাঁড়ার পর বলতি যে আমি জানটা দিয়ে দিতাম তোর জন্য। শোনার তো ডাকে আমি কাইটা কুত্তা দেখাবো। এই বুকটা আমি মাথা রেখে ঘুমাইছি, তোরে এই হাতে আমি ভাত খেয়েছি, তুই জানিস 4 মাস আমার ভাত জানা পেটে। যে মোটা ছিল তুই 4টা মাস আমার কাছ থেকে এসে মানে ডিভোর্স দিলি, আমি অপেক্ষা রয়েছি তুই এসে আমার ভাত খাওয়াবি। আমি আজ তো ভাতের দ্বারা গেলে নেই না, তোর লজ্জা করলো না যে এই আমি আমার নিঃস্বার্থ ভাবে ভালোবাসছি। ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, তো সেই হোয়াটসঅ্যাপ মাধ্যমে ওনার সাথে আমার কথা হয়তো, যে যত কথা হইতো, যত মেসেজ হইতো, যত ভয়েস হইতো, সবকিছু আমি ওকে রিপ্লাই করে দিছি। এই হচ্ছে এই করতেছে আপু, তো ও কান্দাকাটি করে চিৎকার করে বলতেছে আপু আমি একটা সূক্ষ্ম বিচার চাই। বাস সূক্ষ্ম বিচার করার জন্য আমার যা যা পদক্ষেপ নেওয়া দরকার নিয়ে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। ওর সাথে আমি কথা বলছি। যখন আমি ব্রিজের যে বোটানিক্যাল গার্ডেন আছে না, ওইখানে আমি যখন ওর সাথে কথা বললো, ব্রিজে যখন বসছি, ভাই আপনার কি পাস্ট কেউ আছে? বুঝেন কথা, 5 বছরের ভিতরে 5 বছরের ভিতরে তার কোনো পাস্ট নেই। সে 5 বছর ধরে ফ্রি একটা মানুষ, তার 7 বছরের মেয়ে আছে। ও কই থেকে আসছে? আমি আমি কিন্তু ও আমাকে বলছে কি যে তুমি যেটা নিবা সেটা মানে নেবো, যদি আমার পাস কোনো কিছু পাও। মাথার চোখ এখন মধ্যে 5 গাছের লেখা ঠাট্টা লাগাই, তাই করার দরকার। জীবন শ্বাস লাগাই হাজার হাজার মেয়ে। তুই কি মনে কর তোর সম্পর্কে না জানে আমি তোরে পর্যন্ত নিয়ে আসছি? শালা বাঞ্চত, তুই 1000টা মেয়ের জীবন নষ্ট কর। তুই কতগুলো মেয়ের সাথে কথা বলছিস? প্রত্যেকটা মেয়ে আমি তোর প্রমাণ দিব। আরে বড় কি পরকিয়া করছ? তোর প্রমাণ দিব এখন। কতটা মেয়ের সাথে তোর সম্পর্ক রিলেশন? তোর ফোনে কয়টা আইবো? কয়টা হচ্ছে? যাবে তাই আছে। বাঞ্চত তোর কয়টা লাগে? পর্যন্ত আছে। তুই 4টা বিয়ে কর, তোর কথা বল। 4টা বই কি করে কে করছে? 4টা বছর তুই কি বছর দিলি তুই? বিয়ে করে বিবেকে একটু বদলা, তুই তাহাজ্জুদ নামাজ পড়। তুই আমার কাছে বলছ, আমার কাছে আছে। এই ব্যবসা করে বাবা বন্ধ নামাজ পড়স। তুই তাহাজ্জুদ নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়। এই বুঝে তার ঠিকানা। প্রেম করে টাকা এনে খায়। প্রত্যেকটা মেয়ের সাথে এমন মেয়ে আছে বলছে আপু আমার কাছে কোনো 1000 টাকা আছে, ওর মা অসুস্থ। কেন আমার কাছে? ওর মা অসুস্থ, যেদিন অসুস্থ আমাকে বলছে আমার আম্মু অসুস্থ হসপিটালে। ঠিক আছে, ভালো কথা, পরের দিন ভালো হয়েছে। আরেকটা মেয়ের কাছে টাকা চাইছে, একটা মেয়ের কাছে 15,000 টাকা চাইছে, সে প্রুফ আমার কাছে ডকুমেন্ট আছে। কি বলতে চাও? ও বলবে এটা হবে গলার তো টানতে ছিল হতে একবার সাথে সাথে। মাথার চোখ, তুই কি মনে করস মেয়েদেরকে পুতুল ভাবস? একটা ধরবি একটা ছাড়বি। আপনাদের কাছে একটা অনুরোধ, ও কোনো মেয়ের কাছে গেলে কোনো মেয়ের সব মেয়ে যেন জানতে পারে যে ও দুশ্চরিত্র একটা পোলা। মেয়েদের প্রতারণা করে। টাকার উদ্দেশ্য কি? টাকার উদ্দেশ্য মারামারি কাটাকাটি করে না। টাকার উদ্দেশ্য একটাই যে ওর ফেসটা সবার কাছে দিয়ে দেন। জোয়াটা প্রতারণা। একটা পোতারা মেয়েদেরকে ঠকায়, কেমন মায়ের সন্তান, কেমন মা ওরে দুনিয়াতে আনছে, কেমন বাবা ওকে জন্ম দিছে। সে বাবা বলে যে আমার ছেলে করবেই, আবার সে মা বলে কি যে আমার ছেলে কামাই করে না, মেয়েদের কাছ থেকে টাকা না তো খাবেই। কনস্টেবল ছিল, রিটায়ার্ড এখন। কি স্বপ্ন দেখাইছে আপনাকে? সে আমাকে স্বপ্ন কিছু দেখায়, সে গরিব ঘরের ছেলে, আমি বড় লোকের মেয়ে। এই নাটক সাজিয়ে আপনাকে নিয়ে জি আসছে? জি, আমি নিয়ে আসছি। আমি বড় লোকের মেয়ে, আমি অস্ট্রেলিয়া যাবো, আমার টাকা সব গাড়ি বাড়ি সব আছে। কোথায় যাবেন আপনি? আমি অস্ট্রেলিয়া যাবো, আমার গাড়ি বাড়ি সব আছে। এই লোভে ও আসছে। হ্যাঁ, এই লোভে ও আসছে। ও টাকার লোকটাই তো বেশি, ও তো বিজনেসম্যান, টাকা হলে এইসব মেয়েদের বেশি। ও আবার এও বলছে, ও কোন জায়গায় শুনছেন গুলশানে চাকরি করে, কোন প্ল্যাটফর্ম আছে যে চাকরি করলে তাকে হাজিরা দিতে হয় না, এরকম কোন কিছু আছে? ওর আছে। ওই এমন একটা প্ল্যাটফর্মে চাকরি করে, ওর বাপের ঘর, ওইখান থেকে সেই দেবে। আমি একটা ব্যাংকে জব করি, এটা সত্য। ঠিক আছে, ওই এমন একটা ভাবে বলছে, কি বলছে ও, কি বলছে কি যে ও এমন একটা চাকরি করে 2 বছর ওর অফিসে না গেলেও চলে। অফিসে না গেলে চলে। এই প্রতারণাগুলো মানুষের সাথে কি জন্য করে বলেন তো ভাই? আসলে এটা তো ওইভাবে প্রতারণা করার মতো কিছু না। আমি তো তার কাছে প্রতারণা করার সাথে কি করস? তার থেকে যদি মার্ডার করে যেতি আমি অনেক শান্তি পেতাম, জানিস? অন্তত তুই আমার মাইরে দিতে, ডিভোর্স ধরছে, এই কলঙ্ক ধর থেকে আমার মাইরে ফেলাতি, তুই আমার মাইরে ফেলাতি। চাপে দিয়ে আসুন আপনি।